না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা অলিউল হক রুমি। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পারিবারিক সূত্র থেকে জানা যায়, মাসখানেক আগে হঠাৎ করেই রুমির শরীরে ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে শুরু হয় পৃথিবীতে বেঁচে থাকার এক ভিন্ন উপায়। কিছুদিন আগে চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান এই অভিনেতা। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সব চেষ্টাই ব্যর্থ হয়েছে আজ সোমবার। অবশেষে মৃত্যুর কাছে হেরেই গেলেন এই দাপুটের জনপ্রিয় অভিনেতা। বরিশালের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মঞ্চ ও টিভি নাটকে মায়ের ভাষা দিয়েই দেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করেছেন। এ ভাষাতেই বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের তিনি হাসাতেন ও কাঁদাতেন। নাটকে তার দেয়া বরিশালের আঞ্চলিক ভাষার কিছু কিছু ডায়ালগ আজও দর্শকদের মুখে লেগে আছে। অভিনয়ে ৩ দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের। অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে। তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা সহকারী ছিলেন। (1988) সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন রুমি। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অলিউল হক রুমির। যমজ সিরিজ ঢাকা টু বরিশাল, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, কমেডি 420, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।